আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমি যখনই গাছ কুরিয়ার করি তো করার আগে আমি অবশ্যই গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে থাকি। এটা আপলোড করার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে তার উদ্দেশ্যে কী গাছ পাঠাচ্ছি, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন বাগানি আছে তারা গাছ সম্পর্কে অনেকটা ধারণা পাবে। কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কুরিয়ারে কিভাবে আমরা গাছটা পাঠাই এবং পাঠানোর পর কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে চারা নির্বাচন করবে, কিভাবে গাছটা লাগাবে, এবং গাছের পরিচিতি, এটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত তথ্য পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিই। বন্ধুরা এটা হচ্ছে বেদানা লিচু। অনেকে বেদানা মানে মনে করেন যে দানাবিহীন বা বিচি হবে না, এটা কিন্তু ভুল ধারণা। বেদানা লিচু, এটা জাতটার নামে হচ্ছে বেদানা লিচু। এটা অনেক বড় সাইজের হয় বেদানা লিচু। পাতাটা দেখুন কেমন, বেদানা লিচু পাতাটার সাইজটা দেখুন কেমন, এবং কেমন পাতা হয় বেদানা লিচু। এটা রাজশাহীতে অঞ্চলে খুব ভালো হয়, ওদের বাণিজ্যিকভাবে চাষ করতেছে। আর আমাদের দেশে সব জায়গার আবহাওয়াতে খুব ভালো একটা রেজাল্ট আছে বেদানা লিচু। এটা ছাদ বাগান, মাঠ বাগান দু জায়গাতেই ভালো হবে। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে লোকাট। এই লোকাট ফলটা হচ্ছে খুব ভালো এবং টক মিষ্টি একটা ফল, খাইতে খুবই সুস্বাদু। দেখুন খুব ঝোপালো গাছ, এটা কলমের গাছ, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এর ফলটাও আমি খেয়েছি, বেশ সুন্দর টক মিষ্টি একটা ফল, খুব ভালো লাগে খাইতে। লোকাট এটা কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রেড ফ্রুট বা রুটি ফল। দেখুন এটা রুটি ফল, এটাও রেজাল্টও খুব ভালো। ব্রেড ফ্রুট বা রুটি ফল বলে এটাকে। এটার ছবিটা আমাদের ডেসক্রিপশনে বা আমাদের কমেন্টসে দিয়ে দিব, দেখলে বুঝতে পারবেন আপনারা এই ফলটা কেমন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্থলপদ্ম। এটা হচ্ছে ড্রপ স্থলপদ্ম। দেখুন পাতাটা, দেখুন পাতাটা খুব ছোট ছোট পাতা হয়, একটু পুরো টাইপের। কলি আসছে, প্রচুর পরিমাণে ফুল আসছে গাছটাতে। এই দেখুন কলি আসছে, এই যে কলি আসছে। আর এগুলোতে কলি ছিল, সব ঝরে গেছে, নতুন করে আবার কলি আসছে। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, এভাবেই আসছে এবং পটে যেভাবে আসছিল ঠিক সেভাবেই। ড্রপ স্থলপদ্ম প্রচুর ফুল দেয়। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি কেনু কমলা। কেনু কমলা তো আপনারা সবাই দেখছেন, এটা বাণিজ্যিক ভিত্তিতে বর্তমানে চাষ হচ্ছে প্রচুর আকারে, এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, প্রচুর পরিমাণে ধরে ফলটাতে, গাছটাতে। গাছটা দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ। বন্ধুরা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মরক্কো মালটা, মরক্কো হলুদ মালটা বা ইয়েলো মালটা যেটাকে বলেন। দেখুন গাছটাও খুব ঝোপালো গাছ, খুব সুন্দর এবং ঝোপালো গাছ মরক্কো হলুদ মালটা। এবং এর রুট স্টকটা দেখুন কি মোটা, দেখুন রুট স্টকটা খুব মোটা, এবং এখান থেকে হচ্ছে আপনার ইটা হয়েছে, কলমটা হয়েছে।
বন্ধুরা, লেবু গাছ যেখানেই লাগান না কেন অবশ্যই রোদযুক্ত জায়গাতে লাগাতে হবে। রোদযুক্ত জায়গা ছাড়া লেবু গাছ কিন্তু কখনোই ভালো হবে না। বিভিন্ন পোকা এবং ইসে আক্রান্ত করবে। দেখুন এই গাছটা ছায়াতে ছিল, যার কারণে এর ভিতরে কিন্তু বিভিন্ন একটা স্পট মতন পড়তেছে, দেখেছেন? এটা কিন্তু আ একটা রোগ, মানে ছায়ার কারণে। আপনি যখনই রোদে রাখবেন তখনই আর এগুলো কোনোটাই দেখা দেবে না। কারণ এই রোগগুলো লেবু গাছের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ছায়া। ছায়াতে লেবু গাছ কখনোই ভালো হয় না। আপনারা অবশ্যই রোদযুক্ত জায়গাতে লেবু গাছ লাগাবেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কফি গাছ, যেটা বাংলাদেশে রাঙামাটি পার্বত্য অঞ্চলে চাষ হচ্ছে কফি গাছ। এটা বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে চাষ হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। বন্ধুরা, যারা আমাদের এই গাছ আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নার্সারি সম্পর্কিত, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমাদের কাছ থেকে যখনই গাছ নিয়ে কেউ নেয়, কিন্তু নেওয়ার আগে আমাদের সাথে কিন্তু প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছটা দেখে নিতে হবে। আপনারা গাছটা ভিডিও কলে দেখবেন, দেখার পর গাছ সম্পর্কে কিছু যদি জানার থাকে সেটা জানবেন, সেটা কলমের না বীজের পুরো ডিটেলস জানার পরে তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে গাছ পাঠানো হবে। তো এবার আসুন বন্ধুরা, এই গাছটা আপনারা পৌঁছানোর পর আপনারা কি করবেন, কিভাবে কি আপনারা এর পরিচর্যা করবেন। গাছটা কুরিয়ার থেকে যাবে, যাওয়ার পরে এবার কুরিয়ার থেকে নিয়ে গাছটাকে প্যাকেটটা খুলে গাছের নিচে রেখে পুরো গাছটাকে ভিজায় দেবেন 3 দিন, ঠিক 3 দিন গাছটাকে ভিজায় রাখবেন। সকালে অথবা সন্ধ্যার সময় পানি দেবেন, দিয়ে গাছটাকে ভিজায় রাখবেন, কোনো রকমের পানি যেন স্বল্পতা না পায়। ঠিক 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি গাছটা লাগাবেন। আপনারা যদি গাছটা লাগানোর ক্ষেত্রে জায়গা নির্বাচন যদি ছাদে লাগাবেন সমস্যা নাই, আর যদি নিচে লাগান অবশ্যই উঁচুযুক্ত এবং রোদযুক্ত জায়গাতে গাছগুলো লাগাবেন। এবার আসুন মাটিটা প্রস্তুত। ছাদে যদি লাগান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার, আর যদি নিচে লাগান যে মাটিতেই হোক লাগালে সমস্যা নাই। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু দিবেন না, শুধু এটা দিয়ে মিক্সচার করে আপনি গাছটা লাগাবেন। গাছ লাগানোর সময় কিভাবে আপনি গাছটাকে স্থাপন করবেন, দেখুন বন্ধুরা, গাছটাকে এভাবে শোয়ায় নেবেন, নিয়ে সুন্দর করে এইভাবে পলিব্যাগটা গোল করে কেটে ফেলবেন, ফেলে গাছটাকে ঠিক গর্তের মাঝে রাখবেন, রেখে এই পাশতে ব্লেড দিয়ে কেটে পলিথিনটা খুলে ফেলবেন, ফেলে গাছের গোড়ায় ভালো করে সুন্দর করে মাটিটা চেপে চেপে দেবেন, দিয়ে ভালো করে একটা খুঁটি দেবেন, দিয়ে রেখে গাছের গোড়ায় ভালো করে পানি দিবেন, দিয়ে গাছটা ভিজায় দেবেন। খুঁটিটা এই জন্য দিবেন যাতে গাছের গোড়া যাতে না নড়ে বা বাতাসে গাছটা যাতে দোল না খায়, গাছের গোড়া না নড়ে, এই জন্য খুঁটিটা দিয়ে বেঁধে দেবেন। ঠিক 2 মাস আপনি এভাবে পরিচর্যা করবেন, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দিবেন। দুপুরে কখনোই পানি দিবেন না, কারণ দুপুরে রোদে গাছের গোড়া খুব উত্তপ্ত থাকে, গাছের গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মাস পর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে কি পরিচর্যা করবেন। আর আপনারা যারা বাগানি তারা তো এ বিষয়ে খুব অভিজ্ঞ, তাদের হয়তো বলা লাগবে না। নতুন যারা বাগানি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আমরা আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, আমাদের যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই বিক্রি হয়ে গেছে। এই গাছগুলো চাইলেই আমরা এটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও আছে, আপনারা চাইলে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে জানার জন্য, এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।